নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড আফটারনুন। হ্যাঁ, দুপুরে রান্নাবান্নার সাথে চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দেব বলে। আজকে রান্না করছি রাজমা আর ভাত। তো এই রাজমার মশলাটা কষালাম, আগেই দেখতে পারলে। আর এই রাজমাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই মশলাটাকে কষিয়ে তারপর রাজমাটাকে দিয়ে আবার কষাতে শুরু করলাম। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা। জানি না এই বোরিং ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো। এটা হচ্ছে সকালবেলার ঝাল পোলাও সুজির। তো এক বাটি বেঁচে গেছিলো, তো সেটাই ভাবছিলাম কি করব, দুপুরবেলায় ভাত খাবো নাকি এটা আবার খেয়ে নেব। এত খাবার বেঁচে যায় কি বলবো, আমি একদম আন্দাজ পাই না। আমার এই ছোট্ট বারান্দায় ছোট্ট ছোট টবের মধ্যে কিছু আমি প্ল্যান্ট বসিয়েছি। এগুলো ইনডোর প্ল্যান্টও বলতে পারো, তবে একটা আছে ইনডোর প্ল্যান্ট না, ঠিক আছে? এই গাছটার নাম আমি বলতে পারবো না। আর এই ছোট্ট টবের মধ্যে যে গাছটা দেখছো, এটারও নাম কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার জানা নেই, আমি ভুলে গেছি। এইটা হচ্ছে তুলসী গাছ। এখানে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো না ভেঙে গেছে। ভাঙা ঠাকুর তো সিংহাসনে রাখতে নেই, ওই জন্য ভাবছি গাছে রাখার আগে আমি এখানে রেখে দিই, বাইরে যখন মন্দিরে পুজো করতে যাব তখন নিয়ে গিয়ে মন্দিরে কোনো জায়গায় রেখে দেব। আর এটা হচ্ছে আমার অতি প্রিয় ঘাস ফুল। এটা হচ্ছে পিঙ্ক কালারের ঘাস ফুল, যেটা আমার খুবই প্রিয়। মানে সব থেকে ফুলের মধ্যে আমার এই ফুলটা এত ভালো লাগে আমি যা বলতে পারবো না। ফুলগুলো আজকে একটাও ফুল ফোটেনি, কিন্তু কালকে 4-5টা ফুল ফুটেছিল। এই দু একটা কুড়ি বেরিয়েছে, আবার কবে ফোটে কি জানি। আমি দেখেছি এই গাছগুলো মাটিতে, প্লেন মাটিতে রাখলে না অনেক সুন্দর হয়, কিন্তু টবের মধ্যে রাখলে কিন্তু এই গাছগুলো না হলদেটে হয়ে যায়, আর বেশি বড়ও হয় না, ঝাঁকড়াও হয় না, ফুলও কিন্তু সেরকম আসে না। তো আজকে হালকা হালকা রোদ উঠেছে আর হালকা হালকা মেঘলা, কিন্তু বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা বেশ ভালো। অতিরিক্ত রোদ উঠলে আবার গরমের চাপে মরে যাওয়ার কল। তো এই দেখো কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই যে আমার পিকু সোনা, ওকে আমি সাজুগুজু করিয়ে আমার পাগলামিটা ওর সাথেই আমি খেলা করি। কি করব বলো, একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। এর সাথে আমি সমস্ত রকম, ওকে যা জ্বালাতন করি আমার একরকম জ্বালাতন ও খুবই সহ্য করে। তো ওকে আমি লিপস্টিক দিয়ে পুরো সাজিয়ে গুজিয়ে আঁকি ঝুঁকি করে দিয়েছি, মাথার মধ্যে একটা চুটকিও বেঁধে দিয়েছি। সেটা নাড়ি নাড়ি বলছি, কি রে চুটকিটা খুলবো নাকি? ও একদম মাথায় চুল বাঁধা একদম পছন্দ করে না, ভীষণই রেগে যায়। তো ওই রেগে শুধু আমার দিকে এভাবে দেখছে, মানে কথাই বলতে চাইছে না আমার সাথেও। কেন তুমি আমার চুলগুলো নিয়ে এইভাবে বেঁধেছো, আমার চুলগুলো খোলো। তো এইভাবে ঘরের সামনে লম্বা হয়ে ও শুয়ে থাকবে, কেউ যাতে বাইরের লোক ঘরের ভেতর ঢুকতে না থাকে। বারান্দার মধ্যে এইভাবে ও লম্বা হয়ে শুয়ে থাকবে। ওর মাথাটা ধরে যত আমি এগিয়ে দিচ্ছি ও তত রেগে আরও এগিয়ে আসছে, কেন আমার সাথে তুমি বদমাইশি করছো? ওকে বলছি বাইরে যাবি, এক্ষুনি যদি আমি সরে যাই না, ঘরে ঢুকে যে দৌড়ে পালিয়ে যাবে ছাদের ওপর। আর ছাদের মধ্যে মানে একা থাকে তো, ছাদের কোনো দরজা নেই নিচে। এখন নিচে যদি চলে যায় বাইরে, আমি রান্নার খেয়ালে থাকবো, ওকে আর আমি বুঝতে পারবো না কোথায় গেছে। তো ছাদে কন্টিনিউ থাকে না, ছাদের থেকে রাস্তার লোক দেখলেই রাস্তার মধ্যে গেট খুলে পালিয়ে যাবে। তো ওই জন্য তো ওকে আমি বলছি না, একদম না, বিকেলবেলায় নিয়ে যাব, আমার সাথে যাবে। ওর যে লিপস্টিকগুলো দিয়ে আঁকিঝুঁকি করেছি সেটাও আমার হাতের মধ্যে দেখো কেরমভাবে পুরো কালারগুলো লেগে গেছে। তো ওকে বলছি তুমি কি করেছো, এটা কে করে দিয়েছে? আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, শুধু মাথাটা বডিটাকে নাড়িয়ে শুধু মাথার ওই চুটকিটাকে খোলার চেষ্টা করছে। এত বিরক্ত ফিল করছে ও, আর শুধু আমার উপর রেগে যাচ্ছে। তবে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বোরিং লাগলেও জানিও, ভালো লাগলেও কিন্তু জানিও, ঠিক আছে? আর তোমাদের জন্য আমার অতি অতি ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা করব আরেকটা ছোট ব্লগের সাথে। ততক্ষণ দেখতে থাকো পিকুর আর আমার এই খুনসুটি বড়া খেলা। সবাইকে বাই বাই, ভালো থেকো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতেও কিন্তু ভুলো না, ঠিক আছে? সবাইকে আমার ভালোবাসার শুভেচ্ছা রইল। বাই বাই।